তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক 2024-এর জন্য ভূগোলের মোস্ট ইম্পর্ট্যান্ট 3 মার্ক এবং 5 মার্কের প্রশ্ন নিয়ে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো তোমাদের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এখান থেকে তোমরা 3 মার্কের ও 5 মার্কের যে প্রশ্নগুলো খুব মনোযোগ দিয়ে পড়বে। তো আগে আমরা 3 মার্কের প্রশ্নগুলো দেখে নেব। তো অন স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা যেটা পড়বে, রস্যমতনে ও ড্রামলিনের মধ্যে 3টি পার্থক্য লেখো, অবরোহণ আরোহণের মধ্যে পার্থক্য লেখো, গিরিখাত কেনিয়নের মধ্যে পার্থক্য লেখো, যুগেন ও ইয়ারদাংয়ের মধ্যে 3টি পার্থক্য লেখো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বলে রাখি যে প্রথম অধ্যায় থেকে 3 মার্কের বেশিরভাগ ক্ষেত্রেই প্রায় প্রত্যেক বছর পার্থক্যই পরীক্ষায় এসে থাকে। তারপরে দেখো, নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য লেখো। তারপরে মরু অঞ্চলে বায়ুর কার্য বেশি দেখা যায় কেন, মরু সম্প্রসারণ রোধের উপায়গুলি লেখো। সব নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন, জলপ্রপাত উৎসের দিকে ক্রমশ সরে যায় কেন, অথবা জলপ্রপাতের পশ্চাৎপসরণ হয় কেন, হিমরেখা সর্বত্র পরিবর্তনশীল কেন, অথবা হিমরেখা সর্বদা এক উচ্চতায় অবস্থান করে না, কারণ ব্যাখ্যা করো। তারপরে প্রথম অধ্যায় থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট 5 মার্কের প্রশ্নগুলো এবার তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন, নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। প্রথম অধ্যায় থেকে তোমাদের কিন্তু অবশ্যই চিত্র প্র্যাকটিস করে যেতে হবে, তাই চিত্র দিতে কিন্তু একেবারেই ভুলবে না ভালো নাম্বার পাওয়ার জন্য। 2 নম্বর প্রশ্ন, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। এই দুটি প্রশ্নের মধ্যে একটি তোমরা 100% কমন পাবে। এছাড়াও তোমরা আরও কয়েকটি প্রশ্ন দেখে রাখবে, যেমন বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো, হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। এছাড়াও অতিরিক্ত তোমরা আরও দুটি প্রশ্ন দেখে রাখবে, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ আর বায়ুর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল, এখান থেকে তোমরা 3 মার্কের প্রশ্ন পড়বে। সমুদ্রবায়ু স্থলবায়ুর মধ্যে পার্থক্য, ঘূর্ণবাদ প্রতিঘূর্ণবাদের মধ্যে পার্থক্য, জেট বায়ুর বৈশিষ্ট্য, জেট বায়ু মৌসুমী বায়ুর সম্পর্ক, ওজোন স্তর বিনাশের 3টি প্রাকৃতিক কারণ। 5 মার্কের জন্য পড়বে তোমরা উষ্ণতার হ্রাস বৃদ্ধির ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে যে কোনো দুটি স্তর সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। বায়ুচাপের নিয়ন্ত্রক বা বায়ুচাপের তারতম্যের কারণগুলি লেখো। বিশ্ব উষ্ণায়নের কারণ এবং বিশ্ব উষ্ণায়নের প্রভাব বা ফলাফলগুলি আলোচনা করো। পৃথিবীর বায়ুচাপ বলয়ের সাথে নিয়ত বায়ুর সম্পর্ক আলোচনা করো। এরপরে তৃতীয় অধ্যায় বায়ুমণ্ডল থেকে তোমরা এই দুটি প্রশ্ন পড়ে যাও, 100% এই দুটির মধ্যে একটি কমন পাবে। বিশ্বব্যাপী সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। জলভাটার কারণ ও ফলাফল আলোচনা করো। তো তৃতীয় অধ্যায় থেকে 3 মার্কের প্রশ্ন আসে না। চতুর্থ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা, এখান থেকে 3 মার্কের প্রশ্ন যেগুলো পড়বে। তো প্রথম প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা আলোচনা করো। বর্জ্য কাকে বলে, বর্জ্যের শ্রেণীবিভাগ করো। 4R বা 3R কি, গঙ্গা অ্যাকশন প্ল্যান কি, এর গুরুত্ব লেখো। পঞ্চম অধ্যায় ভারত, এখান থেকে তোমরা যে 3 মার্কের প্রশ্নগুলো পড়বে। ভারতের জনজীবনে হিমালয় পর্বতের প্রভাবগুলি আলোচনা করো। বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ু রাজ্যের ভূমিকা লেখো। তামিলনাড়ু বা করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব লেখো। খারিফ শস্য রবি শস্যের পার্থক্য লেখো। ধাপ চাষ শালি চাষের মধ্যে পার্থক্য লেখো। আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলার কারণ কি, দুর্গাপুরকে ভারতের রুর বলার কারণ কি, দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির 3টি কারণ লেখো। উত্তর ভারতের নদীগুলি বন্যাপ্রবণ কেন, বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখো। সামাজিক বন সৃজনের উদ্দেশ্যগুলি লেখো। সামাজিক বন সৃজন ও কৃষি বন সৃজনের মধ্যে 3টি পার্থক্য লেখো। নর্মদা ও তাপ্তি নদীর পশ্চিম বাহিনী কেন। তারপরে দেখো 5 মার্কে যেগুলো পড়বে, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি আলোচনা করো। তারপরে দেখো চা, কফি, গম, ইক্ষু, ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি সংক্ষেপে আলোচনা করো। এই চা, কফি, গম, ইক্ষু, ধান এই কয়েকটির মধ্যে তোমরা কিন্তু একটি গ্যারেন্টি কমন পাবে। পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ, এই প্রশ্নটা তোমাদের অবশ্যই আসবে। এছাড়া আরও তোমরা দুটি অতিরিক্ত প্রশ্ন দেখে রাখতে পারো, দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ, আর ভারতের 2 প্রকার স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলের বন্টন ও বৈশিষ্ট্য। ষষ্ঠ অধ্যায় সর্বশেষ অধ্যায়, উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের ধারণা। উপগ্রহ চিত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের মধ্যে পার্থক্য লেখো। উপগ্রহ চিত্রের বিভিন্ন পর্যায়গুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, অথবা উপগ্রহ চিত্রের তথ্য বিশ্লেষণের পর্যায়গুলি কী কী, অথবা উপগ্রহ চিত্র গ্রহণের পর্যায়গুলি কী কী। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলগুলি কী কী। উপগ্রহ চিত্রের প্রধান 3টি ব্যবহার আলোচনা করো। দূর সংবেদনের সুবিধা অসুবিধা, ভূ সমলয় উপগ্রহ এবং সূর্য সমলয় উপগ্রহের পার্থক্যগুলি লেখো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্ত। ধন্যবাদ।